হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন ইউটিউবে একটা কথা বলতে আসলাম। কথাটা হচ্ছে গ্রহণ নিয়ে। আজকে তো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সব একসাথে তো চলছে। অবশ্য এখন আমি তখনই ভিডিওটা করছি, চলছে। তো একটা ছোট্ট টোটকা তোমাদের সবাইকে আমি বলে দেবো। চন্দ্রগ্রহণ হচ্ছে নেগেটিভ একটা শক্তিকে, এনার্জিকে, মানে নেগেটিভ এনার্জি তৈরি হয়। কারণ হচ্ছে তোমার এটা একটা পৌরাণিক গল্প আছে। যে গল্পটা হচ্ছে অমৃত যখন আমাদের উদ্ধার হয়েছিল, তখন অমৃত পান কোনো শত্রু মানে গুপ্তভাবে তোমার রাক্ষসগণের দিকে চলে গেছিল। যে কোনোভাবে হোক তারা গুপ্তভাবে ছদ্মবেশে খেয়েছিল। তো সেটা সূর্যদেব এবং চন্দ্রদেব বুঝতে পেরে বিষ্ণুর কাছে আবেদন করাতে বিষ্ণুদেব রাহুর মাথা ছেদ করে। তো সেই রাগে রাহু করল কি, চন্দ্র এবং সূর্যদেব চন্দ্রদেবকে কিছুটা সময়ের জন্য পিছে করতে গিয়ে তাদের গ্রাস করতে চায়। এই গ্রাস যেহেতু তাদের গ্রাস করার পরেও শুধু মাথা কাজ করছে, তাই জন্য তারা আবার উৎপত্তির জায়গায় উৎপন্ন হয়ে যায়। মানে তারা চাঁদ দেবতা যেরকম চাঁদের মতন, সূর্যদেব যেরকম সূর্য দেবতা। তো এই কিছুক্ষণের এই গ্রাস পিছনে ছোটাছুটি, এই একটা পৌরাণিক গল্প। তো সেটাকেই আমরা হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বলছি। তো এখানে কিছু নেগেটিভ এনার্জি অবশ্যই ক্রিয়েট হয়। এই যেহেতু একটা অপশক্তি মানে ক্রিয়েট হচ্ছে, বাজে শক্তি। তো এই জন্য আমাদের এইগুলো জিনিস একটু সাবধানে খাওয়া দাওয়া, বাইরে যাতায়াত, এগুলো তার জন্য কম করতে হয়। তো যাই হোক, এটা একটা গল্প গেল। তো গল্পর বিশেষত্ব যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, চন্দ্রগ্রহণ শেষ হবে 7টার মধ্যে। তারপরে ঘরের মধ্যে সন্ধে দেবে। সন্ধেতে একটা ছোট প্লেট বা মাটির পাত্র নিয়ে, বা স্টিলের পাত্র, যে কোনো একটা পাত্রে 1 চামচ নুন, একটা শুকনো লঙ্কা, একটা কর্পূর, একটা লং টোটাল জ্বালিয়ে দেবে এবং সমস্ত ঘরে সেই ধোঁয়াটা হাত দিয়ে ছড়াতে থাকবে। এটাতে কী হবে, তোমাদের যে নেগেটিভ যদি কোনো কিছু ঘরে এনার্জি প্রবেশ করেও থাকে, করতেও পারে, সেটা কী হবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য আর কোনো ক্ষতি হবে না। তার সন্ধ্যা তো আমরা সন্ধ্যার সময় 7টার পরেই দেবো। তো যাই হোক, এই একটা ছোট্ট টোটকা তোমাদের সবার জন্য বললাম, করে দেখো, উপকার পাবে। ঠিক আছে।